তো এইগুলো বেসিক্যালি কিসের পিস আমি জানি না আসলে কি খাওয়াচ্ছে। What's up guys, this is Majum Chair, welcome back to my new video. So guys, আমি এখন চলে আসছি কুষ্টিয়াতে। সো আপনারা জানেন আমি বর্তমানে কুষ্টিয়াতে স্টে করতেছি। সো আজকের প্ল্যানটা হলো আমরা আগের ভিডিওতে কুষ্টিয়ার ফেমাস খাবার খাইছিলাম, আজকে খাবো কুষ্টিয়ার লোকাল সব স্ট্রিট ফুড। এখন আমি কুষ্টিয়ার একদম মাঝখানে দাঁড়ায় আছি হাইওয়ের। সো হাইওয়ে না, এটা বেসিক্যালি এনএস রোডে আছি। সো আজকে আমরা যেটা করবো কুষ্টিয়ার লোকাল ফুড, লোকাল সংস্কৃতি কি এটা আমরা ট্রাই করবো, এটা টেস্টটা কেমন এটা আমরা তিনটা স্টেপে আসলে বেসিক্যালি মেজারমেন্ট করবো। একটা হলো সেই লাগছে, একটা হলো চলে, আর একটা হলো একদমই খাইন না। তো চলেন আজকে আমরা পুরো কুষ্টিয়ার ফুড ট্যুরটা দিই অ্যান্ড সকল খাবার আপনার সাথে শেয়ার করি। আশা করি যারা ফুডি আছেন তাদের ভিডিওটা ভালো লাগবেন, অন্যান্য লোকাল জেলায় যারা আছেন তারাও দেখতে পারেন। কুষ্টিয়াতে আসলে আপনার এই খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন। ওকে, সো লেটস গো। সো গাইজ, এখন আমি চলে আসছি কুষ্টিয়া বড় বাজারের সামনে। এখানে পাওয়া যায় বেসিক্যালি কচুরি, এটা আমরা এখন ট্রাই করবো। পিছনে আমরা দেখতে পাচ্ছেন কচুরি, প্রচুর ভিড়। আমি এটা অনেকবার খাই দিয়েছি, আমার পার্সোনালি এটা ভালো লাগে। সো আমার ফেভারিট। চলো এটা আজকে খাই, বর্তমান টেস্টটা কেমন আছে। কচুরি কত করে? আমাদের 4টা দিন, 5 টাকারটা 4টা দিন। সো গাইজ, ফাইনালি দিস ইজ কচুরি। সো দেখতে পাচ্ছেন আমি 4 পিস নিয়েছি 5 টাকা করে। সো লেটস ট্রাই ইট। অ্যান্ড উপরে যেটা দিচ্ছে এটা কি আসলে সসেস দিচ্ছে, অ্যান্ড এখানে আছে ভাজা অ্যান্ড সোলা দিয়েছে সাথে। সো লেটস ট্রাই ইট। এটা এখন এটার টেক্সচারটা বর্তমানে কেমন আছে। এটা কাজ আসলে বেস্ট। আমি এর আগে যেমন খাইছিলাম টেস্টটা এখনও একদম তেমনই আছে। সো এটা জোস, এটা আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। যেটা ঠিক কুষ্টিয়া বড় বাজারে একদম সামনে অবস্থিত। তো আমি আরেকটা ট্রাই করবো, একদম ছোটো, পুরো মুখের মধ্যে একটাই নেওয়া যায়। সো 5 টাকা করে কচুরি হিসেবে এটা অনেক বেটার। ওকে, এখন আমি চলে আসছি কুষ্টিয়া থানার মোড়ের একটু সামনে আগালেই, আপনি থানার মোড় থেকে যদি মজমপুরের দিকে একটু আগান, তার পাশে এখানে যেটা আছে এটা এখানে আমরা এখানকার হালিমটা অনেক বেস্ট, এটা আমরা ট্রাই করব। তো চলেন এটাকে আমরা রেটিং করি, এটার প্রায়োরিটি আমরা সেট করি, এটা আমরা আগে রাখবো না পরে রাখবো। আচ্ছা, আমাদের হলো আপনার হালিম কি বেস্ট? আপনাদের হালিম কি ভালো? হ্যাঁ, আমাদের হালিমটা আমাদের হালিম খাওয়ান কত করে? 70 টাকার 100 টাকা। 70 টাকা আর 100 টাকা, কোনটা ভালো? দুইটাই একরকম, এটা হচ্ছে হাফ 70 টাকা, ফুল 100 টাকা। আচ্ছা, আমাদের হাফ দেন তাহলে। সো গাইস, দিস ইজ আমার হালিম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডাল অ্যান্ড মাংসের পরিমাণ কেমন। তো এখানে জাস্ট হালিমটা খুবই সিম্পল, এর উপরে জাস্ট পেঁয়াজের পাতা ছড়াই দিছে, মানে পেঁয়াজের বেরেস্তা যেটাকে বলে। সো লেটস ট্রাই। এবার আমি মাংস সবটা মুখে দিই। এটার টেস্টটা যদি বলি, আমার কাছে একটু নোনতা লাগছে আসলে। বাট এটা যে ডালটা আছে, ডালটা ভালো আছে, বেটার আছে। অ্যান্ড উপরে যে এটা দিচ্ছে, এখন যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতা দিচ্ছে, সয়াই দিচ্ছে, মোটামুটি চলে। এটাকে আসলে আমরা আমাদের প্রায়োরিটিতে চলে রাখতে পারি, যেটাকে আমরা সেই রাখতে পারছি না। সরি মামা, পেছন থেকে হয়তো আপনি দেখছেন আমরা ভিডিও করতেছি, সো কিছু করার নেই। তো আপনারা যারা আসবেন গুজরাটে, এটা লিস্টে আপনারা রাখতে পারেন, যেটা চলে ট্রাই করতে পারেন। তো এইগুলো বেসিক্যালি কিসের পিস আমি জানি না আসলে কি খাওয়াচ্ছে। তবে আমার যেটা মনে হচ্ছে, আমি ভিডিও করছি দেখে মনে হয় আমাকে কয়েক পিস আসলে বেশি দিচ্ছে, তবে এত পিস দেওয়ার কথা না, 70 টাকায়। কারণ বাইরে গাছ এটার দাম হলো 70 টাকা, এদের হাফ 70 অ্যান্ড ফুল নিলে 100 টাকা। ওকে, সো গাইজ, এটা হলো আমাদের বেসিক্যালি ডিম। এটা হলো বেসিক্যালি তারা বলছে মশলা ডিম, আমি মুরগিরটা নিয়েছি, এটা 20 টাকা। সো লেটস ট্রাই। ভাই কি পরিমাণে মশলা দিছে। আচ্ছা, আমি কি পুরোটা একসাথে দিব গাইজ? পুরোটা একসাথে দিই। এটা মানে মশলাটা পুরোপুরি হলো একটা আচার দিছে, টক, একটু ভালো না। আমি এটা ইউনিক দেখে আমি নিলাম যে ডিমের মধ্যে তারা মশলা দিয়ে বেচতেছে, বাট এটা আসলে না গাইজ, এটা আসলে বেটারও না, চলেও না, এটা আসলে আমরা রাখবো, এটা খাইন না। ওকে, এখন আমি চলে আসছি কুষ্টিয়া সরকারি কলেজের পাশে। এখানে অনেক ধরনের স্ট্রিট আছে, মানে আশেপাশে অনেক সিরিয়াল ধরে দোকান আছে, সেখানে পিৎজা পাওয়া যায়। তো কুষ্টিয়াতে স্ট্রিটের পিৎজাটা কেমন আপনাদেরকে জানাই, এটা আমরা প্রায়োরিটিতে কোথায় রাখতে পারি। তো চলেন আমরা পিৎজা খেয়ে ট্রাই করি। ওকে, সো চলেন আমরা পিৎজাটা অর্ডার দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জেনজি মামা আছে, খুবই ইয়াং। তো সে আসলে পিৎজা বানিয়ে খাওয়াবে আমাদের। আপনারা এখানে কতদিন ধরে দোকানদারি করছেন? প্রায় 2.5 বছর। আচ্ছা, তো এটা বেসিক্যালি এটা কোথায় অবস্থিত, মানে আপনাদের লোকেশনটা কোথায়? লোকেশন আপনার সরকারি কলেজের ঠিক 10তলা ভবনের সামনে। আচ্ছা, সরকারি কলেজের পাশে গেটের নতুন একটা বিল্ডিং হচ্ছে 10তলার সামনে। সো আপনাদের এখানে কি কি পিৎজা পাওয়া যাচ্ছে, মেনুটা দেখেন আমাদের। তো এটা হলো গাইজ আসলে মেনু। সো এখান থেকে কোনটা
বেটার আপনাদের কাছে? সবচেয়ে বেটার হবে স্পেশাল আর্ট অফ পিৎজা ল্যাব, যেটা সবচেয়ে সব ফ্লেভার পাবেন আপনি। আচ্ছা মামা আসলে চালাক আছে, কজ এটার দাম সব থেকে বেশি 550 টাকা, এই জন্য আমাদের এটা অফার করছে। আচ্ছা আমরা এখান থেকে চুজ করি, হ্যাঁ যেটা আমরা হ্যাঁ, নেব। যেটা আপনাদের ভালো মনে হয়। যেহেতু আমরা আর অনেক কিছু খাচ্ছি, সো আমরা ছোটোখাটো কিছু একটা নিব। ওটার ভিতরে বারবিকিউ সসেজ, যদি কোনটা? ঝাল বেশি চান 3 নম্বর 5 নম্বর, ঝাল বেশি চাইলে হট অ্যান্ড স্পাইসি, আরও বেশি চাইলে নাগা স্পেশাল, সালামিও ভালো হবে। বারবিকিউ চিকেন লোডেড পিৎজা। জি। আচ্ছা, সো আমরা বারবিকিউ চিকেন লোডেড পিৎজা 7 ইঞ্চ 199 টাকা আমরা ছোটো ট্রাই নিলাম। সো এটা একটু ঝাল বাড়াই দিন, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, সো শুরু করেন, আমরা ওয়েট করতেছি। ওকে, সো গাইজ আমাদের পিৎজা রেডি, পিৎজা বের করছে। সো দেখতে পাচ্ছেন আমাদের পিৎজার সাইজ যেহেতু ছোটো, সো আমরা 4টা স্লাইস করা হয়েছে। সো লেটস ট্রাই ইট। সো এটা যদি বের করা ট্রাই করি। ওকে, সো আচ্ছা 200 টাকার পিৎজা হিসেবে চিজি পরিমাণ ছিল, এক্সপেক্টেড, ঠিক আছে। এটা আমরা যেটা নিয়েছি এটা আসলে বেসিক্যালি বারবিকিউ পিৎজা। সো লেটস ট্রাই ইট। ওকে, সো চিজের পরিমাণ মোটামুটি ঠিকই আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি যেটা করবো, বেশি করে এটা নিয়ে নেবো এর উপরে। আচ্ছা এটাও একটু নেই। সো গাইজ এবার ট্রাই করবো। স্ট্রিটে 200 টাকা, কুষ্টিয়াতে সেই হিসাবে এটাকে আমরা র্যাঙ্কিং করতে পারি, এটা চলে। মানে এটা সেই লেভেলের কিছু না, আবার আপনি একদম খাবেন না তেমনও কিছু। তো আপনি যদি কুষ্টিয়া কলেজের আশেপাশে থেকে থাকেন, এদিকে যদি এসে থাকেন, অবশ্যই এটা ট্রাই করেন, কজ এটা চলে। আচ্ছা এবার নোমান ট্রাই করুক, নোমানের কেমন লাগে এটা। তো এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, মানে খারাপ না, চলে, right? চলে আর কি। এটা চলে। ফুচকা হবে কত করে প্লেট? 40 টাকা প্লেট। দেন এক প্লেট দেন, ঝাল মিডিয়াম ঝাল দেন। এগুলো কি ছোট ফুচকা না বড় ফুচকা? মানে একটাই সাইজ, তাই তো? এটা দেখেন ঝাল লবণ ঠিক আছে। তো আমাদের একটা চেক করতে দিয়েছে ঝাল লবণ ঠিক আছে নাকি, স্যার চেক করে দেখি। আর একটু ঝাল দিন। ওকে, সো দিস ইজ আওয়ার ফুচকা। এখানে কয় পিস আছে আমি জানি না, তাও মোটামুটি 8-10 পিস আছে। এটার দাম হলো আসলে 40 টাকা প্লেট। সো আমরা নিচে আসলে ঝাল টক, এটা আমরা যেখানে আসি এটা হলো আসলে বেসিক্যালি কুষ্টিয়া যে পুরাতন সিঙ্গার মোড় আছে তার ঠিক পাশে এটা অবস্থিত। সো এখানকার ফুচকাটা অনেক বেটার, আমি এর আগে অনেকবার খাইছি। সো লেটস ট্রাই ইট, এটার অ্যাকচুয়াল টেস্টটা এখন এমন আছে কি না। তো প্রথমে এইভাবে আপনারা টকটা দেওয়ার পরে পুরোটা মুখের মধ্যে দিবেন। দিস ইজ বেটার গাইজ, দিস ইজ এটা জোস, এটা জোস। আরেকটা খাবো, টক দিবেন দেন পুরোটা মুখের মধ্যে। দিস টু গাইজ, এটা জোস। তো কুষ্টিয়াতে স্ট্রিট ফুড খেলে অবশ্যই এটা আগে প্রায়োরিটিতে রাখবেন, বেটার, অনেক বেটার। আমরা ঝাল একটু বাড়াই নিয়েছি, তো ঝাল ঝাল লাগছে, কথা বলতে গেলে আমার মুখ থেকে এনজাইম বেরোয় আসতেছে। ওকে, তো ফুচকা খাই অনেক ঝাল লেগেছে, এখন আমরা এখান থেকে একটা আখের রস খাবো। এখানে আমরা আখের রস দেখতে পাচ্ছি। আমাদের 1 গ্লাস দিন। কত করে গ্লাস? দিয়ে 1 গ্লাস দিন। সো ঝাল লেগে গেছে, এই জন্য গলাটা ভিজা নিয়েছে। আসলে অনেক কিছুই খাচ্ছি, তো রাতও অনেক হয়ে যাচ্ছে, এত কিছু আসলে একদিনে খাওয়াটা সম্ভব না, বাট ভিডিও করার জন্য আপনাদের জন্য খাচ্ছি। সো প্লিজ অ্যাপ্রিসিয়েট মি। এখন একটু রিফ্রেশ লাগতেছে, কজ আমি অনেক কিছু খাইছি। বাট আপনারা আবার এই ভুল করেন না, একদিনে এসে সব কিছু খেন না। সো আমরা যেভাবে প্রায়োরিটি দিচ্ছি এই ওয়াইজ খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে অবশ্যই। ওকে গাইজ, সো এখন আমি চলে আসছি ঠিক কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে। আমরা আপনার পেছনে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি। সো এইখানে পাবলিক লাইব্রেরির পাশেই আপনার স্ট্রিটে বিভিন্ন আইটেমস খাওয়া পাওয়া যাচ্ছে। সো এখানে একটা ছোলা মাখা আছে, মামার ছোলাটা অনেক জোর চলেন, এটা আমরা ট্রাই করবো, যেহেতু কুষ্টিয়ার স্ট্রিট ফুড চ্যালেঞ্জ আমরা খাচ্ছি। ছোলা আছে কত করে? দেন আমাদের। আপনি কখন বসেন এখানে? বিকেল থেকে যতক্ষণ শেষ না হয়। কতটুকু নিয়ে আসেন আপনি? শীতের সময় কি কম হয়? সো দিস ইজ গাইজ ছোলা। এখানে বেসিক্যালি 20 টাকার দিচ্ছে, 20 টাকার কোয়ান্টিটি। তো চলেন এবার এটা খাই, ট্রাই করি ছোলাটা কেমন। এর উপরে যেগুলো দিয়েছে পেঁয়াজ, ধনিয়া পাতা, গাজর, এগুলো সালাড টাইপের একটু সেটা দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে উপর টক দিয়েছে, টক মতো আর কি। শীতের সময় তো ছোলা নিয়েছি একদম আমার বিকেলের দিকে, তো এটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য কেমন লাগতেছে। গরম গরম থাকলে মজা লাগছে। আচ্ছা আমি একটু মামা থেকে দূরে সরে আসতেছি, কজ গাইজ অনেস্টলি যদি বলি এটা আসলে এত ভালো না।
আমি এটাকে বলবো খাইয়েন না আপনারা। সো আমি এটার হাইপ দিয়ে এখানে আসছিলাম, আশেপাশের মানুষ থেকে শুনছি এটা বেটার, এই জন্য ট্রাই করতে পারে। আমার অতটা মজা লাগতেছে না, এটাকে আমরা লাগবো খাইয়েন না। সো ওকে গাইজ, আমরা ছোলাটা খাইলাম অ্যান্ড আপনারা তো শুনলেন, এটা আসলে ট্রাই না করলেও চলবে। সো গাইজ, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আমরা নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। দিস ইজ মাসুম শাহরিয়ার, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে থেকে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।